আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমি আজকে হজ নিয়ে যে সবচেয়ে বেশি 10টি ভুল হয় সেটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা জানি হজ জীবনের একটি ফরজ ইবাদত, এটা একবারই করতে হয়। যেটা আমার অভিজ্ঞতা, আমরা প্রায় 16-17 বছর অভিজ্ঞতা দেখছি, সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক হাজি এমন কিছু ভুল করেন যা সহজেই এড়ানো সম্ভব। আজ আমি সেই সব ভুলের মধ্যে থেকে আমার দিক থেকে 10টি গুরুত্বপূর্ণ ভুল সংক্ষেপে আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে হজের মাসালা না শিখে যাত্রা করা। এজন্য আমরা যারা হজে যাচ্ছি, যেহেতু হজ আমার উপর ফরজ, তো হজে যাওয়ার আগে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। দ্বিতীয় ভুল যেটি আমার দৃষ্টিতে মনে হয়, ইহরামের নিয়ম ভঙ্গ করা। আমরা জানি হজ করার একটা শর্ত হচ্ছে ইহরাম সম্পূর্ণ করা। ইহরাম বাঁধার পর কিছু কিছু হালাল কাজ আমাদের উপর নিজেকে হারাম সাব্যস্ত করতে হয়। তার মধ্যে দেখা যায় অনেকেই ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করেন, চুল বা নখ কাটেন, এবং পুরুষদের মাথা ঢাকা অনেক সময় ঢেকে ফেলেন। দেখা যায় যে আমরা বিমানে যে যাই, বিমানে ঠান্ডা থাকার কারণে তারা মাথা ঢেকে ফেলেন। যদি ভুলবশত ঢেকে ফেলি, সাথে সাথে আমরা মাথা খুলে রাখবো। এরকম কিছু কিছু ভুল আমাদের নজরে আসে, এগুলো আমরা নিশ্চয়ই সাবধান থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে তাওয়াফে যেটি ধাক্কা ধাক্কি করা। আমরা জানি হজে যখন আমরা, আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, হজের মধ্যে আমরা কোনো ফাসাদে যুক্ত হব না। আমরা জানি যে কার্যক্রমগুলো হজে করা যায় না। সেটি সবচেয়ে বিষয়গুলো হচ্ছে হজের সময় অশ্লীল কথা বলা, পাপাচার ও ঝগড়া বিবাদ যুক্ত না হওয়া। আল্লাহ তাআলা সূরা আল বাকারায় 197 আয়াতে এটা উল্লেখ করেছেন। সেজন্য আমরা দেখি যে ধাক্কাধাক্কি করে অনেক সময় আমরা হাজর আসাদে চুম্বন করতে যাই। এই চুম্বন করা সুন্নাহ, কিন্তু অন্য মুসলিমকে কষ্ট দেওয়া কখনই বৈধ নয়। এই জন্য আমরা এটি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 4 নম্বর যেটা আমাদের দৃষ্টিতে আসে যে ভুলটি, সাইয়ের নিয়ম ঠিক মতো না জানা। সাফা থেকে শুরু করে মারোয়া শেষ করতে হবে এবং নির্ধারিত 7 চক্র সম্পূর্ণ করতে হবে। অনেকেই দেখি আমরা সাফাতে থেকে মারোয়া যাই, আবার মারোয়া থেকে সাফা ফিরে আসি। এই যে গেলাম আসলাম, এই দুটো মিলে 1 চক্র বলে। এটা সঠিক না। সঠিক হচ্ছে সাফা থেকে শুরু করে মারোয়াতে গেলে 1 চক্র শেষ, আবার মারোয়া থেকে সাফা আসলে 2 চক্র শেষ। এভাবে 7 চক্র মারোয়াতে শেষ হবে। এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখবো। 5 নম্বর সাধারণ ভুল যেটা হয়, আরাফার দিনকে যথাযথভাবে কাজে না লাগানো। আমরা জানি আরাফায় অবস্থান করে হজের একটা রুকন। এই দিনে আমরা দোয়া, তওবা, ইস্তিগফার এবং আল্লাহ স্মরণে অতিবাহিত করব। কিন্তু অনেক সময় দেখা যায় যে আরাফা থেকে আমরা এসব দিকে মনোযোগ না দিয়ে আমরা অন্যান্য কাজে মনোযোগ হই, যে কাজটি সুন্নাহ ভিত্তিক নয়। আবার অনেকেই অনেক আগে বাসে উঠে বসে থাকি, যেটি আমাদের যে আরাফা থেকে আমরা যে ক্ষমা চেয়ে নেব, আরাফায় যে হজ, এই আমলকে আমাদের অনেক সময় বিঘ্নিত ঘটায়। এই বিষয়গুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। 6 নম্বর, জামারাতে কঙ্কর নিক্ষেপে ভুল করা। আমরা যেটা জানি, অনেকেই কঙ্কর সংগ্রহ করেন নিক্ষেপ করার জন্য, অনেক বড় বড় কঙ্কর নিক্ষেপ করেন। এটি আমরা ছোট কঙ্কর ব্যবহার করব, এবং এটা বুটের দানার চেয়ে একটু বড়, ডাবলি দানার মতো হতে পারে। এবং এখানে আমরা কঙ্কর নিক্ষেপ করার জন্য আমরা ধীর স্থির ভাবে যাব এবং একটি একটি করে আমরা কঙ্কর নিক্ষেপ করব, একসাথে 7টি নয়, একটি একটি করব। এবং এই কঙ্কর নিক্ষেপের সময় যে দোয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রথমবার, এরপর দ্বিতীয়বার থেকে সপ্তমবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমরা একটা ইবাদত করে মনে রেখে আমরা এই কঙ্কর নিক্ষেপ করব। অনেকেই দেখা যায় এখানে অনেকে রাগান্বিত হন, অনেক দূর থেকে দৌড়ে এসে লাফালাফি করেন এবং নানা রকম কর্মকাণ্ড করেন, যেটি ইবাদতের মধ্যে শামিল হয় না। এই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখবো। 7 নম্বর হচ্ছে নামাজের প্রতি অবহেলা করা। আমরা দেখি যে হজের ব্যস্ততার মধ্যেও যে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, তা অনেক সময় আমাদের ঠিক মতো আদায় হয় না। না, সালাতের জন্য যে খুজু হয়ে ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হয়, সেটি আমরা দেখে অনেক সময় সালাত আমরা করি না। বিশেষ করে আমরা জানি
হারামাইন শরীফানে প্রায় প্রতি ফরজ নামাজের পরে জানাজা সালাত হয়। অনেকেই করে কি, এই ফরজ নামাজের পরে যে ঘোষণা হয় জানাজা, এর ফাঁক দিয়ে দ্রুত করে সুন্নত আদায় করে ফেলেন। এটি না করে আমরা জিকির আজকার করব এবং আমরা জানাজার জন্য অপেক্ষা করব এবং জানাজা অংশগ্রহণ করে এরপরে আমরা বাকি ইবাদত করব ধৈর্য সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে আমরা যে দেখি যেটি রাগ, ঝগড়া ও ধৈর্যহীনতা আমাদের ব্যবহারে প্রকাশ পায়। এই জন্য আমরা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব এবং সহনশীল হব এবং উত্তম চরিত্র আমাদের যেন থাকে, সেই বিষয়ে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করব। কোনো বিষয়ে যদি কোনো আমার কষ্টের মধ্যে আসে, যেটি আমরা সুন্দরভাবে আমরা যে যিনি দায়িত্বপ্রাপ্ত থাকবেন তাকে আমরা জানাবো ইনশাআল্লাহ। 9 নম্বর যেটা ভুল হয় সাধারণত, অপ্রয়োজনীয় কেনাকাটা ও ছবি তোলায় অতিরিক্ত সময় ব্যয় করা। আমরা হজের সফরে গিয়েছি, কেনাকাটা নিষেধ নয়, কিন্তু দেখা যায় যে বিষয়গুলো জিনিসগুলো বাংলাদেশে পাওয়া যায় সব সময় এখানে দাম সব দিক থেকে একই রকম, সেগুলো কিনতে গিয়ে আমরা অনেক সময় ইবাদতের জন্য আমরা সালাদ ছুটে যায়, ধৈর্য ছুটে যায়, সেগুলো বাদ দিয়ে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কেনাকাটা করতে থাকি। একই জিনিস আমরা কিনছি না, ঘুরছি ঘুরছি ঘুরছি, 1 দিন 2 দিন 3 দিন দেখে তারপর আমরা কিনছি। এরকম আমরা না করা উত্তম হবে। আর ছবি তোলার বিষয়টি আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের ইবাদতের সময়, তাওয়াফের সময়, সাইর সময়, সালাতের সময় আমরা ছবি তুলি, সেলফি করি এবং দেশে পাঠিয়ে দিই। তাহলে হয় কি, এটি আমাদের ইবাদতের মধ্যে যে আমাদের মন স্থির থাকে না। আমরা দেশে অপ্রয়োজনীয় কথা বলছি, মোবাইল ব্যবহার করছি, অপ্রয়োজনীয় ছবি তুলছি, এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো ইনশাআল্লাহ। 10 নম্বর আমি বলবো যে কাফেলার গাইডের নির্দেশনা অনেক সময় মানে না, উপেক্ষা করে। অনেক সময় দেখা যায় যে কাফেলার যে গাইড থাকেন, দলনেতা থাকেন, প্রশিক্ষক থাকেন, তারা একটা সময় দিলেন যে আজকে আমরা সকালে অথবা ফজরের পর অথবা এশার পর আমরা দার্স করব, হালাকা করব, হজ বিষয়ে আলোচনা করব। কিন্তু দেখা যায় যে এখানে উপস্থিতির হার অনেক কম। তারা হয়তো বাইরে গিয়েছেন, অন্য কাজে ব্যস্ত আছেন, কিন্তু জ্ঞান অর্জন করা এটাও কিন্তু একটা ফরজ ইবাদতের অংশ। এজন্য আমরা এটি দেখি, আমাদের অভিজ্ঞতা আলোকে দেখি যে এই হজের যে বিভিন্ন দার্স হয়, বিভিন্ন যে সেমিনার হয়, সেগুলো আমরা অংশগ্রহণ করি না। না করার কারণে আমরা হজের যে টেস্ট, যে স্বাদ, যে মজা, সেটা আমরা পাই না। এই জন্যে এটি আমাদের খেয়াল করতে হবে যে আমরা যে হজের জন্য গিয়েছি, আমরা একমাত্র উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, হজের নিয়মকানুন অর্জনের মাধ্যমে আমরা হজকে মাবরুর হজে রূপান্তর করতে চাই। আর আমরা জানি যার হজ আল্লাহ তাআলা কবুল করবেন তার বিনিময়ে জান্নাত, জান্নাত ছাড়া আর কিছু নয়। আসুন আমরা জ্ঞান অর্জনের মাধ্যমে সহি শুদ্ধভাবে হজ আদায় করি এবং আল্লাহর কাছে কবুল হজের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাকবুল হজ ও মাবরুর উমরা নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।